আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সো আজকে আমরা থার্ড পার্টে টিউটোরিয়ালে চলে আসছি। সো আজকে আমরা দেখবো যে সি প্রোগ্রামটা রান করার জন্য কোন এনভায়রনমেন্টের দরকার এবং কিভাবে কি ফার্স্ট প্রোগ্রামটা আমি এক্সপ্লেইন করবো আপনাদের সাথে। সো লেটস সি। আমরা বেসিক্যালি যে এনভায়রনমেন্ট গুলা ক্রিয়েট করি বা রান করবো যে এনভায়রনমেন্টটা, সেটার জন্য আমরা নিতে পারি যে সি প্রোগ্রামের জন্য টার্বো আমি নিতে পারি। টার্বোটা ইটস ভেরি বেস্ট, বলতে পারি ভেরি গুড ফর বিগিনার্স। এবং আমরা কোড ব্লকসটাও নিতে পারি। কোড ব্লকসটা এটা বেসিক্যালি সাপোর্ট করে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে, তিনটাতেই সাপোর্ট করে। সো আমি সাজেস্ট করবো যারা একবারে শুরুতে, যে প্রথমে, তারা নোটপ্যাডেও করতে পারে, নোটপ্যাডও করে যাবে, অথবা টার্বোতে করতে পারে, এটা আপনার জন্য ভালো হবে। ক্লাসিক যারা শুরু, এবং কোড ব্লকসটাও করতে পারেন যারা মোটামুটি বুঝেন। তো যেহেতু আমাদের সেই আগের সময় এখন আর নেই যে কোডটা রান করতে হয়, আপনি জাস্ট চ্যাটজিপিটি বা যেকোনো একটা প্রসেসরকে বললে আপনাকে সেই কোডটা লিখে দেবে। তো আপনাকে জাস্ট মেইন থটটা হচ্ছে বুঝতে হবে কোড, প্রত্যেকটা কোড ল্যাঙ্গুয়েজের বেসিক কোড, এবং আপনার ডিবাগটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে মেইন মুখ্য বিষয়। সো আমি এরপর আছে ডি প্লাস, সি প্লাস প্লাস, অনলাইন কম্পিলার্স ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের যেখানে ভালো লাগে সেটা। আমি এখানে গিয়ে কোড ব্লকসটা ইউজ করছি। সো কোড ব্লকসটা ইউজ করার জন্য জানি আমরা আপনার গুগলে গেলে ইনস্টল করে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা খুবই সিম্পল প্রসেস, এখানে আর এক্সপ্লেন করবো না। তারপরে আমি যে আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা আছে, আমি বলছিলাম যে সেই প্রোগ্রামটা আপনাদের সামনে এক্সপ্লেন করবো। সো ফার্স্ট আমাদের প্রোগ্রামটা আছে যে হ্যালো ওয়ার্ল্ড। সো যে এই ল্যাঙ্গুয়েজে ফার্স্ট বেসিক্যালি আমরা ট্রাই করি যে এই ল্যাঙ্গুয়েজটা হ্যালো ওয়ার্ল্ডটা আমি লেখা ডিসপ্লে মানে শো করবো। সো যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে চলুন দেখি। তো ফার্স্ট অফ অল আপনাকে যে এই ল্যাঙ্গুয়েজে যদি আপনি যান, কোড ব্লকসে যদি যান, কোড ব্লকসে যাওয়ার পর আপনি নিউ হয়ে যাবেন। নিউ হয়ে যাওয়ার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কনসোল, অবশ্যই কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরে আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে আপনি যেহেতু সি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস যেটা হয় সেটা ইউজ করবে। ইউজ করার পর আপনি একটা আপনার যে প্রজেক্টের নামটা দিতে পারেন, যে সি প্রোগ্রামটা নাম দেওয়ার পরে সি প্রোগ্রামটা নাম দেওয়ার পর আপনার এখানে একটা পাথ অবশ্যই এটা দিবেন, নাহলে কিন্তু এটাই হবে না। অর্থাৎ আপনি এটা কোন ফোল্ডারে রাখবেন, আপনার এই যে কোডটা কোন ফোল্ডারে রাখবেন, আপনি একটা এখানে সিলেক্ট করে সি প্র্যাকটিসে রাখতে পারেন। তারপর রাখার পরে এটা আপনি, যেহেতু আমি অলরেডি এটা ক্রিয়েট করা হয়ে গেছে, সো আমি দেখলাম নেক্সট ক্লিক করে তারপর ওকে দিলে আপনার রান চলে আসবে। তো আমার যেহেতু এখানে প্র্যাকটিস অলরেডি এটা ক্রিয়েট করা হয়ে গেছে কনসোলটা অ্যাপ্লিকেশনটা, সো আমি আমাদের এই যে ফার্স্ট প্রোগ্রামটা দেখতেছেন এখানে, include studio.h, include studio leave.h into the main function print hello world. এই print hello world, print f hello world বলতে বুঝাইছে যে আপনাকে এই কোডটা hello world লেখাটা দেখাবে। যাই হোক, এরপরে আপনাকে আমি একটা ইনপুট নিছি ইন্টিজার, এই যে একটা, অর্থাৎ আপনার যে একটা ইনপুট নেওয়ার যে প্রসেসটা, এন্টার ইউর এইজ, আপনি এন্টার একটা এইজ নেওয়ার পর এটা আবার আউটপুট দেখাবে। সো সেই কোডটা দেখি খুবই সিম্পল ভাবে কোডটা রান করা হয়েছে। যদি সেটাকে আপনি আরো বড় করে দেখাতে চান, যাই হোক আমরা এটাকে রান করে দেখি যে এই কোডটার রানের আউটপুটটা কি আসে। সো দেখুন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাইতেছে, এবং আপনি যদি এখানে একটা এজ দেন, যেমন 25 আমি দিলাম, এন্টার করলাম, এই যে দেখুন লেখা আসছে ইউর এজ ইজ 25। সো দ্যাটস ভেরি গুড, দিস ইজ আওয়ার ফার্স্ট বেসিক code output. So if I show you more about its the complex code, এই কোডটারই যদি আমরা কমপ্লেক্সটাকে দেখি, তাহলে আমরা যদি সো এইটা আর ওই কোডটা আর ওই কোডটা সেম কোডটাই হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে, এবং আপনার এখানে ইনপুট এইজটা নেবেন, মানে আপনাকে এইজটা কত সেটা দেখাবে। সো চলুন আমরা এই কোডটাও আমরা এখানে আপনাদের এই একটু কমপ্লেক্স কোডটা আমরা দেখি, যে সেম ভাবে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড এন্টার ইউর এইজ। এইখানে হচ্ছে প্রোগ্রামারদের মেইন টেকনিক। হ্যাঁ, এখানে আমি 24, যাই হোক এটা আমি আগে শেষ করি। যেমন এই দেখেন ইয়ার এইজ ইজ 24। এখন এইখানে হচ্ছে আপনাদের প্রোগ্রামদের মেইন টেকনিক। তারা কেউ খুব শর্ট করে ইজিলি কোডটাকে লিখে ফেলে, আউটপুটটা বের করে নিয়ে আসে, আবার কেউ একটু কমপ্লেক্স করে লিখে কোডটাকে আউটপুট করে নিয়ে আসে। এখানে এখানে কিছু বিষয় আছে, স্ক্যানের, এ প্লাস, স্টেডি আউট, প্রিন্টএফ, এগুলো তো ব্যাখ্যা করব। এগুলো সাধারণত আমরা জানি যে প্রিন্টএফ এ কোনো কিছু লেখাটা আউটপুট হিসেবে দেখাবে ইন্টিজার। আপনি যে কোন ইন্টিজার, মানে আপনি যে এটা নিতেছেন সেটা কোন ভেরিয়েন্টের, সেটা ইন্টিজার ভেরিয়েন্টের। তো এরকম করে আর কি। তো দেখুন এই কোডটা আর পূর্বের কোডটার ভিতরে পার্থক্য কি? এটা একটু কমপ্লেক্স টাইপের, এখানে একটা ভ্যালু এর নেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি চলে আসবো একদিন আবার নতুন টপিক নিয়ে। So আমি ব্যাখ্যাটা এখানে আজকে আর করতে পারলাম না, যেহেতু আজাদ দিতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।